আমরা অনেকেই সেমাই রান্না করি। এই সেমাইটা একদমই পারফেক্ট হয় না। অনেক সময় দেখা যায় এটা একদম জাউ জাউ হয়ে যায়। কোনো রকম দুধ থাকে না আর মুখে দিলে কোনো রকম টেস্ট পাওয়া যায় না। আজকে এই সেমাইটা একদমই পারফেক্টভাবে করে দেখাবো। এই সেমাইটা যেভাবে আমি টিপসগুলো অ্যাপ্লাই করে করব, এভাবে যদি করেন একদমই পারফেক্ট হবে। ঈদ স্পেশাল যত রকমের সেমাই বা ডেজার্ট করা হোক না কেন, আমার কাছে এই সেমাইটা সবচেয়ে বেস্ট লাগে। তো আমি একদম সরাসরি চলে যাচ্ছি বানানোর প্রসেসিংয়ে। এখানে আমি একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচের মতো ঘি। চুলাটাকে একদম ফার্স্ট থেকেই মিডিয়ামে রেখে এটাকে করতে হবে। তো এখানে দিয়ে দিলাম বাদাম, এখানে কিছু কাজু বাদাম আমি দিয়ে দিয়েছি। এখন এই বাদামটাকে চুলাটাকে একদম লো হিটে রেখে আস্তে আস্তে করে ভাজতে হবে। তো আমি এখানে শুধু এক রকমের বাদাম দিয়েছি, আপনারা চাইলে আরও কয়েক রকমের বাদাম অ্যাড করতে পারেন। তো এটাকে যখন ভাজা হবে, ভাজতে ভাজতে দেখা যাবে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। খুব সুন্দর একটা ফ্লেভার যখন আসবে তখনই সাথে সাথে চুলাটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে তারপর বাদামগুলোকে আস্তে আস্তে করে উঠিয়ে নিতে হবে। বাদামগুলোকে উঠিয়ে তারপর আমি প্যানটাকে উঠাবো না, প্যানটাকে বসিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব দুধ। এখানে আমি প্রায় 1 লিটার মতো দুধ নিয়েছি। যেহেতু আমি দুধটাকে কিন্তু জাল দিব, জাল দিয়ে কিন্তু একটু কমাবো, তাই আমি 1 লিটার মতো দুধ নিয়েছি। দুধটা আপনাদের পরিমাণ মতো নেবেন। কতটুকু করবেন আপনি যতটুকু করবেন দুধটা একটু বেশি পরিমাণে দিবেন, দিয়ে কিন্তু একটু জাল দিতে হবে। এই সেমাইয়ের সাথে যদি দুধটাকে একদম পারফেক্টভাবে করতে চান তাহলে কিন্তু ঠিক এভাবে করলে দুধের যে একটা টেস্ট, সেই টেস্টটা খুবই ভালো আসবে। দুধটাকে দিয়ে এটাকে কিন্তু ঘন ঘন করে নেড়ে নিতে হবে, এতে করে কোনো প্রকার সর কিন্তু হবে না। এখন আমি দিয়ে দিব চিনি। চিনিটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। কতটুকু আপনি মিষ্টি খাবেন সেই অনুযায়ী অ্যাড করবেন। তবে সেমাইয়ের মধ্যে কিন্তু মিষ্টিটা একটু বেশি হলেই ভালো লাগে, যেহেতু এটা ডেজার্ট আইটেম। এখানে আমার পরিমাণ মতো আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি। এখন এটাকে ভালো করে মিক্সড করতে হবে আর অনবরত করে এটাকে নাড়তে হবে। অনবরত করে নেড়ে তারপর এখানে আমি দিয়ে দিব এলাচ। 2টো এলাচ আমি মাঝখান থেকে ফাটিয়ে দিলাম। আপনার চাইলে কিন্তু এটার মধ্যে এলাচের যে পাউডারটা সেটা অ্যাড করতে পারেন এলাচের পরিবর্তে। তারপর এখানে আমি দিলাম ফুল ক্রিম গুঁড়ো দুধ। এখানে আমি ফুল ক্রিম গুঁড়ো দুধ অ্যাড করলাম কিছুটা পরিমাণ। এতে করে এই দুধের টেস্টটা খুবই খুবই ভালো আসবে যদি এই গুঁড়ো দুধটা মানে ফুল ক্রিম গুঁড়ো দুধটা অ্যাড করেন। এখন এটাকে ভালো করে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে এটাকে এখন নাড়তে থাকবো। ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লাগে একটি লাইক দিবেন আর ছোট্ট একটি কমেন্টস করবেন। এখন এই দুধটাকে কিন্তু আমি কিছুটা টাইম জাল নিব। জাল দিলে এই দুধের যে ঘনত্বটা এটা কিন্তু অনেকটা ঘন ঘন হয়ে আসবে। দেখুন এটা অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। তবে একদমই কিন্তু বেশি ঘন করা যাবে না, যেহেতু আমি লিকুইড দুধ দিয়েছি আবার সাথে ফুল ক্রিম দুধ দিয়েছি, এতে করে কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া লাগবে না। দুধের থিকনেসটা কিন্তু একদমই পাতলা হবে না আবার একদমই ঘন হবে না, ঠিক এরকম হবে। তো দুধটাকে আমি অনেকটা জাল দিয়ে নিয়েছি। এখন নিয়েছি সেমাই। এই সেমাইটাকে কিছুটা আমি ভেঙে ভেঙে নিয়েছি, ভেঙে ভেঙে দিয়েছি। এই সেমাইটা অনেকেরই খুব একটা দেখা যায়, অনেকের একটা কমপ্লেন থাকে সেমাইটা দেওয়ার পরে সেমাইটা কিন্তু একদমই ঘন হয়ে যায়, দুধ থাকে না, মানে সেমাইয়ের মধ্যে যে দুধ এই দুধটা একদমই থাকে না। সেটা হচ্ছে কি, আমরা অনেকেই কী করি এই সেমাইটাকে একবারে দিয়ে দিই। একবারে দিয়ে দেওয়ার কারণে এটার যে পরিমাণটা সেই পরিমাণটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না। তো এটা যখন দেওয়া হয় তখন কিন্তু বোঝা যায় না, এটা কিন্তু পরে দেখা যায় এটা এতটা ঘন হয়ে যায়, এতটা মোটা হয়ে যায়, দুধ তো একদমই পাওয়া যায় না আর এই সেমাইটাও খেতে খুব একটা ভালো লাগে না। তো এই জন্য কী করবেন, সেমাইটাকে কিন্তু একবারে দিবেন না, কিছুটা পরিমাণে দিয়ে এটাকে নাড়তে থাকবেন। আমার চ্যানেলটি অথবা ভিডিওটি যদি নতুন দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন আমি আবার একটু দিয়ে দিলাম, কিছুটা টাইম নেড়ে আবার কিছুটা পরিমাণ সেমাই দিয়ে দিলাম। সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন, এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব আপনি সর্বপ্রথম ইউটিউবে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। এখানে আমি চামচ দিয়ে দেখলাম যে দুধটা কিন্তু এখনও অনেক পাতলা। এখন আমি আবার একটু দিয়ে দিব আস্তে আস্তে করে। এভাবে যদি আস্তে আস্তে করে দেন তাহলে কিন্তু দুধের পরিমাণটা মানে সেমাইটাও খাবেন দুধটাও খেতে পারবেন, একদমই পারফেক্ট হবে। সেমাইটাও পারফেক্ট হবে প্লাস দুধটাও একদম পারফেক্ট হবে। আমার চ্যানেলে কিন্তু শুধু কুকিং না, অনেক ধরনের ঘরোয়া টিপস এবং ঘরোয়া ক্লিনিংয়ের অনেকগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আশা করছি ভিডিওগুলো থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন আর একটু হলেও আইডিয়া পাবেন। তো এই ভিডিওগুলো দেওয়া আছে টিপস টিক্স অ্যান্ড ক্লিনিং প্লেলিস্টে দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। যেমন কিচেন রুট কীভাবে ক্লিন করবেন,
চুলা কিভাবে ক্লিন করলে একদম নতুনের মতো থাকবে, ফ্যান কিভাবে ক্লিন করবেন, ডিজাইনিং ফ্যান কিভাবে ক্লিন করবেন, আবার বাথরুম কিভাবে ক্লিন করবেন, বাথরুম কিভাবে ক্লিন করলে একদম নতুনের মতো ঝকঝকে তকতকে বাথরুমের টাইলসগুলো থাকে, একদম সহজভাবে সেই ভিডিওগুলো দেওয়া আছে। তো দেখুন, এটা কিন্তু আমার রান্না শেষ। সেমাইগুলো দেওয়ার পরে কিছুটা টাইম কিন্তু এটাকে কুক করতে হবে, তাহলে কি হবে, এই সেমাইগুলো খুব সুন্দরভাবে কুক হবে। এখন আমি এটা সার্ভ করে নিয়েছি। তারপর আমি একদম ফার্স্টে যে বাদামগুলো আমি ভেজে নিয়েছি ওগুলো আমি নিয়ে নিলাম। এগুলো আপনি যদি ঘি দিয়ে ভাজেন তাহলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। সেই বাদামগুলোকে দিয়ে দিলাম, আর সাথে কিছু কাজু বাদাম গার্নিশ করে দিলাম। এটা হচ্ছে কাঁচা বাদাম, যেটা কাঁচা যে কাজু বাদাম যেটা, সেটাকে দিয়ে দিলাম একটু। এতে করে এটা দেখতেও সুন্দর লাগবে, আর এই সময়টা যখন খাবেন তখন খেতেও খুবই ভালো লাগবে। স্ক্রিনে বোঝা যাচ্ছে কিনা জানি না, এই সেমাইটা কিন্তু দেখুন দুধের পরিমাণটা আর সেমাইয়ের পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে। যদি ভালো লাগে ছোট্ট একটি অনুরোধ রইল, আপনার ফেসবুকে একটি শেয়ার দেওয়ার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।